আপনারা শুনছিলেন যে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যে মব সৃষ্টি করছে যারা কিছু লোক নিজের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের আজকের এই নৈরাজ্য সৃষ্টি করছে, ঠিক তাদের প্রতিবাদে আজকে কিন্তু বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ঝিনাইদহ জেলা শাখার নেতাকর্মীরা আজ অবস্থান করেছে, আজ রাজপথে নেমে এসেছে। আমরা আরও কিছু কথা শুনবো জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব হারুন আর রশিদের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সহযোদ্ধারা, আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে ভোলা পানিতে মাছ শিকার করার জাস্ট অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার হয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করছে, সেই অপচেষ্টা সফল হবে না। কারণ আপনাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস যদি না জানেন, বাপ দাদা যদি বেঁচে থাকে তাদের কাছ থেকে ইতিহাসটা শুনবেন। জাতীয়তাবাদী দল কোনো ঠুমকো কচুর পাতার পানি না। আমাদের তৃণমূলে সংগঠন আছে, পাড়ায় পাড়ায় সংগঠন আছে, ওয়ার্ডে সংগঠন আছে, ইউনিয়নে সংগঠন আছে, দেশব্যাপী সংগঠন আছে। আপনারা বাচ্চা ছেলেরা 2 দিন আসতেন, তাদের আমরা ডানার মধ্যে করে নিয়ে আন্দোলন সংগ্রামে গিয়েছিলাম। আমরা আপনাদের বীরত্ব আছে, আমরা জানি, দেখেছি, কিন্তু আমরা ছিলাম বলেই বীরত্বটা দেখা গেছে। আপনাদের এই বীরত্ব দেখানোর দরকার নাই। এই রাজাকার গেছে যেই পথে, স্বৈরাচারও সেই পথেই যাবে। আপনারা যে ফ্যাসিস্ট সরকার, যে হাসিনার যে ফ্যাসিস্ট যে ব্যবস্থা করে রেখে গেছিল, আপনারা তো দেখছি সেই পথেই হাঁটছেন। আপনারা অপচেষ্টা করছেন, আমাদের দলের লোকের মারছেন, রক কাটছেন, মসজিদের ভিতরে কুপিয়ে গুপ্ত হত্যা করছেন, আবার আমাদের বলেন আমরা সন্ত্রাস। বিএনপির কোন লোকটা ভাই কোথায় চাঁদাবাজি করেছে, কোথায় সন্ত্রাসী করেছে? বিএনপি একটা সামাজিক দল, বিএনপি জাতীয়তাবাদী দল, বাংলাদেশের শান্তির প্রতীক। যে দলের অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার উন্নয়নের মধ্য দিয়ে, যার সৎকর্মের মধ্য দিয়ে এই বাংলাদেশে খাল খননের মাধ্যমে কৃষি নির্ভরশীল দেশ রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই দলকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করেন, তাই না? বাচ্চা ছেলেদের আপনাদের বলবো, আপনারা ইতিহাসটা জেনে আমাদের সাথে যুদ্ধ করতে আসবেন। সর্বোপরি যে কথাটা আমরা বলতে চাই, যারা এই অপচেষ্টা করছেন জাতীয়তাবাদী দলের গায়ে কাদা লাগানোর, তাদেরকে একটা কথাই বলতে চাই, ঝিনাইদহ জেলা বিএনপি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। জেলা বিএনপির সভাপতি, সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভাই যদি আমাদের অনুমতি দেয়, যারা ষড়যন্ত্র করছে ওই জামাত শিবির রাজাকার, ওই রাজাকারদের এম এ মজিদ ভাইয়ের নেতৃত্বে আপনাদের প্রতিহত করতে অন্য কোনো সংগঠনের দরকার আছে বলে আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে, আমি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, আপনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ থাকবে, জামাত শিবির রাজাকার আর বাচ্চা ছেলেরা আপনারা যে অপচেষ্টা করছেন না, আপনাদের রুখে দেওয়ার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। ছাত্র দল, যুব দল, এরা তো অনেক বড় সংগঠন, তাদের কথা নাই বলি, তাদের লাগবে না। আমি আপনাদের উদারত আহ্বান করব, আপনারা জেলা স্বেচ্ছাসেবক দলকে মোকাবেলা করেন। আপনাদের ছাড় দিয়েছি, এটা ভাবার দরকার নেই যে আমরা দুর্বল। আপনাদের সাথে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবেই আপনাদেরকে মোকাবেলা করা হবে। কোনো রাজপথে এসে সন্ত্রাসী উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেওয়া হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। মজিদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মজিদ ভাই ভয় নাই, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, রাজাকার হুঁশিয়ার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, তারা কিন্তু এই নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং রাজপথে এসেছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন, আমরা আজকের কর্মসূচি আপনাদের মাঝে তুলে ধরবো।